অন্ধকারের ভেতরে এমন অনেক গল্প লুকিয়ে থাকে যেগুলো শুনলে শরীর শিউরে ওঠে। পৃথিবীর অনেক জায়গায় এমন কিছু ঘটনা ঘটে যেগুলোর কোনো ব্যাখ্যা আজও কেউ দিতে পারেনি। কেউ বলে এগুলো কেবল কল্পনা, আবার কেউ বলে এগুলোই বাস্তবের সবচেয়ে ভয়ঙ্কর সত্য। আজকের এই গল্পটাও ঠিক তেমনই এক রহস্যময় ঘটনার ওপর ভিত্তি করে। একটি নির্জন জায়গা, এক অদ্ভুত রাত, আর এমন কিছু ঘটনার শুরু যা একবার শুরু হলে আর সহজে শেষ হয় না। যদি আপনি দুর্বল মনের মানুষ হন, তাহলে এই গল্প শোনার আগে একবার ভেবে নিন, কারণ আজকের গল্পে এমন কিছু আছে যা হয়তো আপনার রাতের ঘুম কেড়ে নিতে পারে। তাহলে আলো নিভিয়ে মন শক্ত করে বসে পড়ুন, কারণ এখন শুরু হতে যাচ্ছে আজকের ভয়ঙ্কর গল্প। গ্রামের একদম শেষ প্রান্তে একটা পুরনো কুয়ো আছে। চারপাশে জঙ্গলের মতো গাছপালা, দিনের বেলাতেও জায়গাটা অন্ধকার লাগে। লোকেরা সেই কুয়োর কাছে যায় না, কারণ একটা কথা সবাই জানে, ওই কুয়োর পানি কেউ খেলে সে আর আগের মতো থাকে না। অনেক বছর আগে গ্রামের মানুষ এই কুয়োর পানি ব্যবহার করত। পানি ছিল ঠান্ডা আর স্বচ্ছ। কিন্তু একদিন একটা ঘটনা ঘটে। একটা ছোট মেয়ে কুয়োর পাশে খেলছিল। হঠাৎ সে পা পিছলে কুয়োর ভেতরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরও তাকে আর পাওয়া যায়নি। তারপর থেকে অদ্ভুত ঘটনা শুরু হয়। রাতে কুয়োর দিক থেকে কারো কান্নার শব্দ শোনা যেত। কখনো আবার মনে হতো কেউ সাহায্য চাইছে। গ্রামের লোকেরা ভয় কুয়োটাকে বন্ধ করে দেয়। তারপর অনেক বছর কেটে যায়, কেউ আর সেই কুয়োর কাছে যায় না। কিন্তু রবি এসব গল্পে বিশ্বাস করত না। সে শহর থেকে গ্রামে বেড়াতে এসেছে। গ্রামের এই কুয়োর গল্প শুনে সে ঠিক করল নিজেই দেখে আসবে। বিকেলের দিকে সে একা একা কুয়োর দিকে গেল। জায়গাটা সত্যিই ভয়ঙ্কর। চারপাশে কোনো শব্দ নেই, পাখির ডাকও নেই। কুয়োটার মুখে একটা পুরনো ঢাকনা দেওয়া। রবি সেটা সরাল। ভেতরে তাকাতেই ঠান্ডা বাতাস তার মুখে লাগলো। কুয়োর ভেতরটা একদম অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। হঠাৎ তার মনে হলো ভেতর থেকে কেউ তাকিয়ে আছে। সে দ্রুত ঢাকনা বন্ধ করে দিল। রাতে সে বাড়িতে ফিরল, সবকিছু স্বাভাবিক। কিন্তু রাতে ঘুমোতে যাওয়ার সময় সে একটা শব্দ শুনল, টপ টপ টপ, যেন কোথাও থেকে পানি পড়ছে। সে উঠে দেখল ঘরের মেঝেতে পানি পড়ছে, কিন্তু ছাদ শুকনো। পানি আসছে তার নিজের হাত থেকে। রবি অবাক হয়ে গেল, তার হাত ভিজে, কিন্তু সে তো পানি স্পর্শ করেনি। পরের দিন সকালে তার গলা শুকিয়ে যাচ্ছিল, অদ্ভুত তৃষ্ণা লাগছিল। সে যতই পানি খাচ্ছে, তৃষ্ণা কমছে না। তার মাথায় বারবার একটা চিন্তা আসছে, কুয়োর পানি খেতে হবে। রবি নিজেকে থামানোর চেষ্টা করল, কিন্তু বিকেল হতে না হতেই সে আবার সেই কুয়োর দিকে হাঁটতে শুরু করল। সে বুঝতে পারছিল এটা তার নিজের ইচ্ছা নয়, কেউ তাকে টানছে। কুয়োর কাছে পৌঁছে সে ঢাকনা খুলল। এইবার কুয়োর ভেতর থেকে স্পষ্ট একটা কণ্ঠ শোনা গেল, আমাকে বের করো। রবির শরীর কাঁপতে লাগলো। সে পিছিয়ে যেতে চাইল, কিন্তু তার পা নড়ছে না। সে ধীরে ধীরে কুয়োর দিকে ঝুঁকল। হঠাৎ ভেতর থেকে একটা হাত বেরিয়ে এল, কালো, ভেজা, লম্বা আঙুল। হাতটা তার কবজি ধরে ফেলল। রবি চিৎকার করল। সে কোনোভাবে হাতটা ছাড়িয়ে দৌড়ে পালালো। সেই রাতটা ছিল সবচেয়ে ভয়ঙ্কর। রাত ৩টার দিকে তার ঘুম ভেঙে গেল। সে দেখল তার ঘরের কোণে পানি জমে আছে, আর সেই পানির ভেতর থেকে ধীরে ধীরে একটা মেয়ের অবয়ব উঠছে। চুল ভেজা, মুখ দেখা যাচ্ছে না। সে ধীরে বলল, তুমি আমাকে দেখেছ? রবি চিৎকার করতে গেল, কিন্তু তার গলা দিয়ে শব্দ বের হলো না। মেয়েটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে এল। তারপর ফিসফিস করে বলল, এবার তুমি আমার জায়গায় আসবে। পরদিন সকালে রবি নিখোঁজ। কেউ জানে না সে কোথায় গেছে। কিন্তু গ্রামের লোকেরা কুয়োর ঢাকনা খুলে দেখে ভেতরের পানির ওপর একটা মুখ ভাসছে। সেটা রবির। তার চোখ খোলা, মুখে অদ্ভুত হাসি। তারপর থেকে কেউ আর সেই কুয়োর কাছে যায় না। কিন্তু মাঝে মাঝে রাতে এখনো কুয়োর দিক থেকে শোনা যায়, পানি খাও। আর গ্রামের বাচ্চাদের মাঝে মাঝে দেখা যায়, তারা একা একা কুয়োর দিকে হাঁটছে, কারণ কুয়োটার ভেতরে কেউ এখনো অপেক্ষা করছে নতুন কাউকে নিজের জায়গায় নেওয়ার জন্য। তাহলে এটাই ছিল আজকের গল্প। কিন্তু মনে রাখবেন, সব ভয়ের শেষ হয় না গল্প শেষ হওয়ার সঙ্গে সঙ্গে। কিছু ছায়া আমাদের সঙ্গেই থেকে যায়। আজ রাতের পর যদি হঠাৎ কোনো অচেনা শব্দ শুনতে পান, অথবা মনে হয় কেউ আপনাকে দেখছে, তাহলে বুঝবেন অন্ধকার কখনো পুরোপুরি ফাঁকা থাকে না। ভিডিওটি যদি আপনাকে একটুও শিহরিত করে থাকে, তাহলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর কমেন্টে লিখে জানান আপনি কি একা বসে এই গল্প শুনেছেন,
আবার দেখা হবে আরেকটি অজানা অন্ধকার গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত আলো নিভিয়ে রাখুন।